রাশিয়ার একটা সামরিক বেস থেকে কয়েকজন অভিজ্ঞ কমান্ডো প্যারাগ্লাইডার খুব তাড়াহুড়া করে একটা সামরিক পরিবহন বিমানের ভেতরে উঠে গেল। তাদের মুখে ছিল স্পষ্ট সতর্কতার ছাপ, কারণ কয়েক মিনিটের মধ্যেই তাদেরকে সমুদ্রের মাঝখানে থাকা একটি অজানা সাবমেরিনের খুব কাছাকাছি পৌঁছাতে হবে। সাধারণত এমন ধরনের সিদ্ধান্ত খুব কম দেশেই নেয়, কারণ সমুদ্রের মাঝখানে কোনো সাবমেরিনের উপরে নেমে যাওয়া বেশ চ্যালেঞ্জিং। কিন্তু সেদিন পরিস্থিতি মোটেও স্বাভাবিক ছিল না। সকাল ঠিক 10:54। রাশিয়ার উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ বাল্টিক ফিল্ড সামুদ্রিক ঘাঁটির রাডার কন্ট্রোল রুমে তখন প্রতিদিনের মতোই নজরদারি চলছিল। বিশাল স্ক্রিন জুড়ে উত্তর সাগরের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করা হচ্ছিল। হঠাৎ করেই রাডারে একটি সিগন্যাল দেখা যায়। প্রথমে সেটিকে খুব সাধারণ বিষয় বলেই মনে হয়েছিল, কারণ সিস্টেমে সেটি একটি মাছ ধরার ট্রলারের মতো সিগন্যাল দেখাচ্ছিল। যদিও এই এলাকায় খুব কম সংখ্যক মাছ ধরার নৌকা প্রবেশের অনুমতি পায় এবং সেগুলো বেশিরভাগ সময় রাশিয়ার নিজস্ব ট্রলার হয়ে থাকে। কিন্তু কিছুক্ষণ পরে দায়িত্বে থাকা রাডার কন্ট্রোল অফিসারের সন্দেহ শুরু হয়, কারণ সাধারণ মাছ ধরার ট্রলার